আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে আজকে আমি কিছু তোমাদের সাথে তথ্য শেয়ার করব। তো সেই সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের কিন্তু এখন গ্রুপ সাবজেক্ট যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়েছে। এতদিন তোমাদের বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি পরীক্ষা শেষ হয়েছে। তো এখন তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়েছে। তো গ্রুপ সাবজেক্টের কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক আছে। তো প্র্যাকটিক্যাল মার্ক সম্পর্কে কিন্তু অনেক শিক্ষার্থীর না জানা। তো সকলেই জানতে চাই যে স্যার, প্র্যাকটিক্যাল মার্ক সহ নাম্বার পেয়ে কি A+ হয়, নাকি শুধুমাত্র প্র্যাকটিক্যাল বাদেই A+ নাম্বার উঠাইতে হবে? তো আমি তোমাদেরকে এই সমস্ত তথ্যই এখন তোমাদের মাঝে শেয়ার করব। তো তোমাদের যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সে সমস্ত সাবজেক্টের পরীক্ষা কিন্তু হয় 75 মার্কের, আর বাকি যে 25 মার্ক সেটি কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক হিসেবে ধরা হয়। তো তোমাদের যে 75 মার্ক, এই 75 মার্কের মধ্যে তোমাদের কিন্তু 25 মার্ক এমসিকিউ থাকে এবং 50 মার্ক সিকিউ থাকে। তো এখানে দেখো, তোমাদের 50 মার্ক সিকিউ এবং 25 মার্ক এমসিকিউ এবং প্র্যাকটিক্যালে কিন্তু 25 মার্ক থাকে। তো তুমি যদি এখন সিকিউ এবং এমসিকিউতে কম রেজাল্ট করো এবং সেক্ষেত্রে তুমি যদি প্র্যাকটিক্যালে ফুল মার্ক পাও, পেয়ে যদি তুমি মোট 80 মার্ক পেয়ে যাও, সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল মার্ক দিয়ে যদি তুমি 80 মার্ক পাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার এই সাবজেক্টে A+ আসবে। দেখো, তোমাদের যে গ্রুপ সাবজেক্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের যে প্র্যাকটিক্যাল মার্ক থাকবে। তো তোমরা যদি অনেকেই মনে করো যে প্র্যাকটিক্যাল মার্ক আলাদা, প্র্যাকটিক্যাল মার্ক বাদেই A+ পেতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা। সো তোমরা যদি তিনটি বিষয় মিলে যদি তোমরা 80 মার্ক পাও, অবশ্যই তোমাদের সেটি A+ বলে গণ্য করা হবে। সেটা তুমি যেখানে কম পাও না কেন, তিনটিতে মোট যোগ করে যদি তুমি 80 পাও, অবশ্যই তুমি কিন্তু A+ পাবে। এখন তোমরা অনেকেই বলছো যে ভাইয়া, আমার সিকিউ ভালো হয়েছে কিন্তু এমসিকিউ খারাপ হয়েছে, এখন কি আমি A+ পাবো কিনা? দেখো, অনেকে বলছো যে তোমার 15-16টি এমসিকিউ হয়েছে এবং সিকিউতে তোমার 40-45 এরকম থাকবে। তো এই ক্ষেত্রে তুমি A+ পাবে কিনা? আমি তোমাদেরকে বলবো, তুমি যদি এমসিকিউতে 15 কিংবা 16 পাও এবং সিকিউতে যদি তুমি 40 বা 42 পাও, এখন যদি তুমি প্র্যাকটিক্যালে যদি তুমি 25-এর মধ্যে 25ই পাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি A+ পাবে। দেখো, এখানে 15 মার্ক, ওইদিকে তোমার সিকিউতে 40 মার্ক, এই হলো তোমার 55। আর যদি তুমি 25 মার্ক পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার এখানে 80 মার্ক হয়ে যাবে। তো এই 80 মার্ক হলেই কিন্তু তোমার A+ চলে আসবে। তো তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক, ফুল মার্ক পেতে হলে অবশ্যই তোমাদের কলেজ এবং তোমাদের শিক্ষকদের সাথে ভালো একটি সম্পর্ক থাকতে হবে। দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু সম্পূর্ণ শিক্ষকদের হাতে থাকে। এখানে যদি তুমি তাদের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে কিন্তু তুমি এখানে একটি ভালো রেজাল্ট করতে পারবে। অবশ্যই তোমাদের কলেজ থেকে একটি টাকা নির্ধারণ করতে পারে। এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো কৃপণতা করবে না, যে টাকা চাই অবশ্যই তোমরা সে টাকা দিয়েই তোমার প্র্যাকটিক্যাল মার্ক কিন্তু নিয়ে দেবে। কারণ এই প্র্যাকটিক্যাল মার্ক যদি তোমরা পাও, তাহলে অবশ্যই গ্রুপ সাবজেক্টে কিন্তু A+ আসা একদম সহজ। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল মার্ক যাতে ফুল পাও, সেজন্য অবশ্যই তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ। তো এই ছিল বন্ধুরা তোমাদের যে এইচএসসি 2024 পরীক্ষায় গ্রুপ সাবজেক্টে A+ পাওয়ার সহজ উপায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। তোমরা জানো যে এইচএসসি 2024 ব্যাচের সকল বিষয়ের আপডেট শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। তো অবশ্যই তোমরা শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। সকলে সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।